শুধুমাত্র গাছ বড় করার জন্য আপনার শুধুমাত্র মনের ইচ্ছা থাকলে হয় না, আপনার কিছু পরিচর্যা সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকা দরকার। তবে আজকের ভিডিওটি তাদের জন্য নয় যারা সবসময় আমার বিভিন্ন ভিডিওতে কুমন্তব্য করেন, যারা বলেন যে আমার ভিডিওটি দেখে তাদের গাছ মারা গিয়েছে। প্রথমেই আমি তাদের কাছে হাত জোড় করে বলছি, ভিডিওটি আপনার জন্য নয়। আপনি ভিডিও থেকে স্বইচ্ছায় বেরিয়ে যেতে পারেন বা স্কিপ করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখাবো বর্ষাতে আপনি আপনার ছাদ বাগানে আম গাছ, সেই আম গাছকে কত দ্রুত গতিতে বড় করতে পারেন। হ্যাঁ, আমি প্রমাণ সহ দেখাবো। আপনারা অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি না স্কিপ করে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, পৃথিবীতে কোনো মানুষ সবার কাছে প্রিয় হয় না। ঠিক তেমনি আমিও আপনাদের জন্য যে ভিডিওগুলো করি, সেই ভিডিওগুলো দেখে যে সবার ভালো লাগবে এমন আশা বা এমন ইচ্ছাও কিন্তু আমার নেই। সবার কাছে ভালো হওয়ার মতো গুণী ব্যক্তিও আমি নয়। তবে যারা প্রকৃতভাবে ভিডিওগুলো দেখেন, যারা সব ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তারা জানেন যে আমি কতটা অথেন্টিক কথা বলি। ছাদ বাগানে বর্ষাকালে যে আম গাছ আছে আপনার কাছে, সেই আম গাছের দ্রুত গতিতে বৃদ্ধি, পাশাপাশি আম গাছকে সুস্থ সবল স্বাভাবিক রাখার জন্য আপনাকে কিছু টিপস বলে দেবো। যে টিপসগুলো বর্ষাতে আপনি যদি অ্যাপ্লাই করেন, এভাবে কচি পাতা নিয়ে যেমন নতুন ডালপালার আগমন হবে, ঠিক তেমনি গাছ প্রচুর পরিমাণ ডালপালা বার করে ঝাঁকড়া হবে। তাই আজকে অবশ্যই খাতা পেন নিয়ে বসতে পারেন। প্রথম কথা, আপনি যদি ছোট্ট গাছ রোপণ করেন, তাহলে আপনাকে বলবো বর্ষাতে ধৈর্য ধরবেন, কোনো প্রকার খাবার দেবেন না। হ্যাঁ, কোনো প্রকার খাবার দেবেন না। যদি গাছ রোপণ করে থাকেন, তাহলে গাছের মাটিতে যদি খাবার আপনি দিয়ে ফেলেন, কোনো চাপ নেই, আপনি অবশ্যই চুপ বসে থাকুন। শুধুমাত্র দেখবেন বর্ষাতে আপনার ছাদ বাগানে টবে কোনো প্রকার জল জমছে কিনা। হ্যাঁ, কোনো প্রকার জল জমছে কিনা। এই জল যাতে টবে না জমতে পারে, তার জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম আপনাকে করতে হবে। হ্যাঁ, ওয়েল ড্রেনেজ সিস্টেম করতে হবে। ওয়েল ড্রেনেজ সিস্টেম কি? টবের যে টব বা পাত্র, সেখান দিয়ে যাতে জল বাইরে বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটাকে ওয়েল ড্রেনেজ সিস্টেম বলা হয়। এই ধরনের পাত্রে ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে, তাই কোনো প্রকার সমস্যা নেই। সমস্যা হয়ে দাঁড়ায় আপনি যে টবে রোপণ করছেন সেই টব। এবার বলি, আপনার গাছটি যখন একটি সিঙ্গেল ডাল নিয়ে বৃদ্ধি হচ্ছে, তখন গাছের প্রধান ডালটি কাটবেন। প্রধান ডাল কেটে দিলে আপনার চারিদিক থেকে দেখবেন অনেক ডাল বেরোবে। এই ডালগুলোকে আবার কিন্তু প্রধান ডাল কেটে দিলে সেখান থেকে আরও ডাল বেরোবে। এইভাবে কিন্তু গাছটাকে ঝাঁকড়া করে তুলতে হয়। এটাকে কিন্তু প্রুনিং সিস্টেমের মাধ্যমে করতে হয়। সে সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। তবে বর্ষাতে যদি আপনার ছাদ বাগানে এই ধরনের কচি পাতা এসে থাকে, অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। কারণ সবচেয়ে কচি পাতা, বিশেষ করে আম গাছের কচি পাতা খেতে পতঙ্গরা ভীষণ পছন্দ করে। লেদা পোকা, বিভিন্ন ধরনের পোকা এই আম গাছের কচি পাতা তাদের কাছে অমৃত বলে মনে হয়। তাই কচি পাতা আসলে আপনার প্রথম এবং প্রাথমিক কর্তব্য হলো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল সর্বোচ্চ 3 ml বা 3 গ্রাম আপনি ব্যবহার করতে পারেন। এবং কচি পাতার উপরে হালকা ডোজের একটি কীটনাশক, যেমন ইমিডাক্লোপিড 1 ml আপনি নিয়ে গাছের উপরে স্প্রে করে দেবেন। এতে গাছের উপরে একটা লেয়ার থাকবে, কীটনাশকের একটা কটু গন্ধ থাকবে, কোনো প্রকার পতঙ্গ এর আশেপাশে আসবে না। এটা ছোট গাছ হোক বা বড় গাছ হোক, প্রত্যেক গাছ বাঁচানোর জন্য বর্ষাকালে কিন্তু আপনাকে এটা করতে হবে। এবার যে সমস্ত সম্মানীয় দর্শকগণ বলছেন যে আমার ভিডিও দেখে তাদের আম গাছ মারা গেছে, তাদেরকে একটু বলতে চাই, আপনারা ভিডিওর মধ্যবর্তী অংশ দেখে এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য দয়া করে করবেন না। কারণ আপনারা ভিডিওগুলো পুরোপুরি দেখেন না। কারণ ভিডিওর যে তথ্যগুলো দেই, সেই তথ্যগুলো দিয়ে আমার ইউটিউব জীবনের আজ পর্যন্ত কেউ বলেনি যে গাছ মারা গেছে।
গাছের বৃদ্ধি আপনি সঠিকভাবে করতে না পারলে সেটা আমাকে দোষারোপ করেন, তবে আপনি যে কি পরিচর্যা করছেন সেই বিষয়টা দেখেন না। এখন দেখুন এই গাছটি আমার একটি ছোট্ট কিন্তু কাটিমন আমের গাছ, কত সুন্দর দুর্দান্ত বেড়ে উঠছে এবং এর কিন্তু একটা ছোট্ট পলিথিনে আছে, আপনারা জানেন পলিথিনে আছে। তো এই পলিথিনে কি কোনো খাবার দেবেন? প্রথমেই বলেছি কোনো খাবার আপনি এই বর্ষাতে দেবেন না, হ্যাঁ একদমই দেবেন না। আর যারা দিতেই চান তাদেরকে বলি কোনো প্রকার কিন্তু নাইট্রোজেন ঘটিত এবং খোল জাতীয় পদার্থ নট অ্যালাউড, কোনো প্রকার খোল জাতীয় পদার্থ নট অ্যালাউড। আমার গাছে পাতা দেখুন একটা পোড়া নেই। আপনি যখন খোল জাতীয় পদার্থ দেবেন গাছের পাতা কিন্তু পুড়তে বাধ্য হবে। তবে বর্ষাতে আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একটু ব্যবহার করতে হবে প্রয়োজন অনুসারে। এবার আসে কিছু স্প্রে ফর্মে, গাছে স্প্রে ফর্মে যে খাবারগুলো আপনি দিতে পারেন তার মধ্যে অন্যতম হলো পটাশ। এই পটাশ গাছের বিভিন্ন সমস্যার সমাধান করে। এর মধ্যে দিতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সল্ট। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা অনেক সময় কুঁচকে যায়, দুমড়ে যায়, বিকৃতি হয়ে যায়, এগুলো ব্যবহার করতে পারেন। ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সল্ট, আপনি বোরন এগুলো ব্যবহার করতে পারেন। বোরনও কিন্তু গাছের অনেক সমস্যার সমাধান করে। এগুলো 15 দিন অন্তর অন্তর একবার কিন্তু এই বর্ষাতে দিলেই যথেষ্ট। এছাড়াও গাছের কিছু এক্সটার্নাল খাবারের মধ্যে সি উইড এক্সট্রাক্ট, হ্যাঁ সি উইড এক্সট্রাক্ট গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এই সি উইড এক্সট্রাক্ট কিন্তু গাছে ব্যবহার করতে পারেন, এতে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সিউইড এক্সট্রাক্ট গাছে দিলে গাছের এই যে কচি পাতাগুলো দ্রুত গতিতে কিন্তু পরিণত হতে সাহায্য করে এবং দ্রুত গতিতে গাছের ডালপালা বিছিয়ে অনেক বড় হয়ে যায় এবং দ্রুত গতিতে গাছে নিজের প্রোটেকশান বা নিজের কিন্তু সক্ষমতা অর্জন করে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষাতে ছাদ বাগানে আম গাছের একটা সমস্যা হলো কাণ্ড ফাটা সমস্যা। এই কাণ্ড ফাটা সমস্যাকে অনেক সময় নানা নামে অভিহিত করা হয়, তবে আমি আপনাকে বিভিন্ন নামে অভিহিত করার কথা বলছি না। এখানে আপনি কি ট্রিটমেন্ট করতে পারেন, এখানে আপনি বৈদ্য মিক্সচার অর্থাৎ তুঁত ভালো করে গুলে, আপনি তুঁতে ভালো করে গুলে কিন্তু এখানে একটা দিতে পারেন। এছাড়া একটা ভালো মানের ফাঙ্গিসাইড কিন্তু এখানে কিন্তু পেস্ট করে দিতে পারেন। দেখুন আমার কিন্তু দেওয়া আছে, ভালো করে ফলো করলে দেখতে পাবেন কিন্তু গাছের এই অংশ পর্যন্ত একদম দেওয়া আছে, কারণ গাছের শিকড়ে মাঝে মাঝে সমস্যা হয়, সেখান থেকে উপরের দিকে ওঠে, তাই এটা দেওয়া থাকলে এটা কিন্তু আটকানো সম্ভব হয়। বর্ষাতে আপনার ছাদ বাগানের এই পরিচর্যাগুলো করুন। আম গাছ, সে যে কোনো প্রজাতির আম গাছ হতে পারে, সেই আম গাছ কিন্তু খুব ভালো ফলাফল দেবে। এবং গাছগুলো ঝাঁকড়া করার জন্য পরিচর্যা করার কথা তো বলে দিলাম, এই পরিচর্যা করুন। আমি আবারও বলছি, যারা মনে করেন আমার ভিডিও দেখে আম গাছ মারা যাচ্ছে, দয়া করে আমার থেকে আপনার আম গাছ প্রিয় অবশ্যই, তাই আমার ভিডিও দেখে আপনার আম গাছটি বাঁচাতে থাকুন, আমার ভিডিওটা আপনার জন্য নয়। আর যারা মনে করেন যে আমি সঠিক তথ্য দিই, গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করি, দয়া করে আমি যে কথাগুলো বলেছি একটু নোট করে নেবেন, তাতে আপনার ছাদ বাগানের আম গাছ খুব ভালোভাবে বড় হয়ে উঠবে। ধন্যবাদ।